গাজায় গণহত্যার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সমবেত ভাই বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, বিশ্ব সন্ত্রাসী আমেরিকা এবং ইসরায়েল কর্তৃক আজকে গাজায় যে গণহত্যা চলছে, এই গণহত্যা আন্তর্জাতিক নিয়ম কানুন যুদ্ধের যেই নীতি আছে সব কিছুকে উপেক্ষা করে আজকে এই নির্মমভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। আমরা জানি হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, সেখানে ন্যায্য অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠার যুদ্ধ হচ্ছে। হামাসের সাথে না পেরে এই বিশ্ব সন্ত্রাসীরা গাজার নিরীহ নারী, শিশু, অসহায় মানুষদেরকে দিনের পর দিন নির্মমভাবে হত্যা করে যাচ্ছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি আজকে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে, এই সমস্ত সংস্থার এক পেশি আজকে সিদ্ধান্ত আমাদেরকে মর্মাহত করেছে। আপনারা জানেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, সেখানে সেই যুদ্ধ বন্ধ করার জন্য বিভিন্ন পরাশক্তিগুলো প্রতিনিয়ত করছে এবং এটা বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করছে। কিন্তু গাজায় নির্মমভাবে প্রায় 60,000 মানুষকে হত্যা করে ফেলেছে। এখন এই যুদ্ধ বন্ধ করার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা আহ্বান জানাবো জাতিসংঘ, ওআইসি সহ বিশ্ব যে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে, আমরা তাদেরকে কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। আর আমরা যারা এই দেশে আছি, আমাদের ভাইরা বলেছে আমরা ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য আমরা জেহাদের সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু আপাতত আমরা এই ইসরায়েলি স্বার্থ অর্থনৈতিকভাবে ভঙ্গ করে দেওয়ার জন্য যে পণ্য আছে আমরা এই পণ্য বয়কট করব। বিশ্বের চরমনার নেতৃত্বে সারা বাংলাদেশে আজকে যে আন্দোলন চলছে, এই আন্দোলনকে আরো বেগবান করব, আরো শক্তিশালী করব। ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে, ফিলিস্তিন স্বাধীন হবে। সেই সংগ্রামে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ হয়েছে। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে লড়তে বাংলাদেশের যুব সমাজ প্রস্তুত। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ইসরায়েলি পণ্য বর্জন করেছে। বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ীরা ইসরায়েলি পণ্য নিয়ে ব্যবসা করেন এবং বাংলাদেশের যে সমস্ত ফ্যাক্টরিতে ইসরায়েলি পণ্য উৎপন্ন হয়, এই সমস্ত উৎপাদন বন্ধ করার জন্য এবং ইসরায়েলি পণ্য নিয়ে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ফিলিস্তিনি যুদ্ধ আহতদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশ সহ ফিলিস্তিনের আশেপাশের সকল মুসলিম দেশে যুদ্ধাহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই। সাথে সাথে গাজাকে আবারও হুঁশিয়ারি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।